এখানটা এই যে সমীকরণটা আছে এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720, আমরা মিডিল টার্ম করে এক্স এর মান বের করেছি না? আমরা মিডিল টার্ম করে এক্স এর মান বের করেছি না? 1.4 নাম্বার চ্যাপ্টারে বলছে মিডিল টার্ম করা যাবে না, নিউ প্যাটার্ন। সেটা হলো শ্রীধর আচার্যের সূত্র। বিজ্ঞানী শ্রীধর আচার্য বললো দেখ মিডিল টার্ম কি একটা পাইছো, মিডিল টার্ম ক্লাস 7 এর লাস্ট থেকে করে যাচ্ছ মিডিল টার্ম। একটু কঠিন কিছু শিখো। শ্রীধর আচার্য বলল যে না, তোমরা তো এখন 10 এ বড় হয়ে গেছো, মিডল টার্ম দিয়ে অঙ্ক, আমার অঙ্ক তুমি করতে পারবা না, আমি তোমাদের জন্য এক্স এর মান ডাইরেক্ট বের করে দিব, ডাইরেক্ট, কোনো কিছু করতে হবে না, ডাইরেক্ট এক্স এর মান। বুঝলাম না কি বললাম? তো শ্রীধর আচার্য বলল যে দেখো, যে কোনো একটা সমীকরণ এর স্ট্যান্ডার্ড রূপ কি, কে বলতে পারবা? যে কোনো একটা সমীকরণের স্ট্যান্ডার্ড রূপ কি শিখাইছিলাম 1.1 এ। ভেরি গুড, গুড। x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, কে বললো এটা? শ্রীধর আচার্য বললো যে কোনো একটা সমীকরণের স্ট্যান্ডার্ড রূপ এটা। ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস স্যার। তো বললো, পুরা চিন্তা ভাবনা করলো, গবেষণা করলো, বললো এই তোরা মিডিল টার্ম করতে 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 অবধি লেগে গেছে, কিছু তো একটু কায়দা করো না। ডাইরেক্ট বললো যে দেখ একটা সূত্র দিচ্ছি যার সাহায্যে ডাইরেক্ট তোমরা অ্যান্সার পাবা, x ইকুয়াল টু ডাইরেক্ট অ্যান্সার। স্যার এটা আর কেমন? বললো এরকম করবি, মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এইটা মুখস্থ করে না, ঝামেলা শেষ। সূত্র এখানে b মানে x এর সহগ, a মানে x স্কয়ারের সহগ, আর c মানে ধ্রুবক পদ। খালি বসাই দাও, মিডল টার্ম করতে হবে না। স্টুডেন্টরা বললো আমরা তো মডার্ন যুগের স্টুডেন্ট, আপনার কথা কেন বিশ্বাস করব? পরে যদি আমাদের সঙ্গে প্র্যাঙ্ক হয়ে যায়, স্যার বের করে দেখান। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা a কমন নিয়ে নেবো। কি কমন নিব? তাহলে কি থাকবে? এক্স স্কয়ার। স্যার এখানে তো এ নাই, কমন মানে মনে রাখবা ভাগ করা। সোজা বসো, তাহলে পিঠের বাস আছে বেঁধে দিচ্ছি। কমন না মানে কি? ভাগ করা। তাহলে কি লিখবো? বি বাই এ এক্স প্লাস সি থেকে এ ভাগ, এই গুণ ওপাশে গেলে ভাগ, 0 বাই এ কি হয়ে গেল? 0। তাহলে এদিকে কি থাকলো? এক্স এর স্কয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ। ক্লাস 8 এ তোমরা অঙ্ক করেছিলাম, লেসন নাম্বার 13.2, ওখানে ছিল উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে, মিডল টার্ম করে করা যায় না। ওইখানে আমরা একটা প্যাটার্ন শিখেছিলাম, যদি মনে না থাকে এখন মনে আসবে। যাইনে বুঝে এক্স স্কয়ার করবো, যাইনে বুঝে করলাম, যাইনে বুঝে প্লাস 2ab দিব। স্যার কি হচ্ছে এটা? আমি বললাম যে স্যার এই যে ভাষাটা এখানে আছে বি বাই এক্স, এমন কিছু গুণ করে এর সাথে যাতে বি বাই এক্স তো মিলে গেল, 2 এর সঙ্গে এমন কিছু গুণ করো যাতে বি বাই এ, 2 এর সাথে এমন কিছু গুণ করো যাতে বি বাই এ হয়। ভেরি গুড। বি বাই 2a, কি বললো? বি বাই 2a। দেখো 2 কি হবে? তাহলে কি থাকলো? বি বাই এ আর এক্স থাকলো কিনা? তাহলে আমি দেখলাম যে এক্স স্কয়ার মানে এ স্কয়ার যদি ভাবি মনে মনে প্লাস 2a বি, বি এর কাজ কে করলো? বি বাই 2a। কেন তোমরা সূত্র জানো না? a প্লাস বি হোল স্কয়ার। কি সূত্র? হ্যাঁ কি না? তাহলে এটা মিললো এ স্কয়ার, হ্যাঁ কি না? 2 মিললো, এ মিললো, বি পুরাটা, তাহলে বি কত হইলো? বি বাই 2a। স্যার ঠিক আছে, প্লাস বি স্কয়ার। এইবার এক্স স্কয়ার রাইগে গেল, কেন লাগলো? স্যার আমি এখানে ছিলাম, আমাকে নিলেন, নিলেন, ঠিক আছে, উপরের লাইন নিচের লাইন তো সেম টু সেম হওয়া উচিত, বলো সেম টু সেম হওয়া উচিত না? স্যার আমি এখানে ছিলাম, আপনি নিলেন, কোনো অসুবিধা নাই, হচ্ছে রেকর্ডিং। স্যার এইটাকে আপনি কাটাকুটি করে 2 কাটে কিছু তো করে মিলাই দিলেন, স্যার এটাও ঠিক আছে।
স্যার এ উড়ে কোথা থেকে চলে আসলো? স্যার এ স্কয়ারটা আমি মানলাম, স্যার বি স্কয়ার উড়ে উড়ে কোথা থেকে আসলো? এবার এ স্কয়ার বললো যে স্যার একটা প্লাস দিয়েছেন ভালো কথা, মাইনাস একটা দিয়ে দেন, দিলাম। তাহলে এটার জায়গায় এটা আসলো, এইটার জায়গায় এইটা আসলো, এটার কাটার জন্য এটা আনলাম, পড়ে থাকলো সি বাই এ, সি বাই এ। বলো কার কি অসুবিধা, এইটুকু বুঝতে তাড়াতাড়ি বলে ফেলো, কারো সমস্যা আছে? তাহলে এই লাইন আর এই লাইন সেম না আলাদা? সেম। কেন স্যার? এর জায়গায় এইটা, এর জায়গায় এইটা, এর জায়গায় এইটা, হ্যাঁ কি না? আর এটাকে রিপ্লেস করলাম এটা দিয়ে। স্যার এত কায়দা কেন করলেন? কায়দা এই জন্য করলাম যে স্যার এটা সূত্রে পড়েছে, এই তিনটা মিলে। কোন সূত্রে বলো দেখি, কোন সূত্রে পড়েছে এই তিনটা মিলে? এ প্লাস বি, এ হচ্ছে এক্স আর বি হচ্ছে বি বাই টু এ প্লাস বি। এখানে হিসাব লাগাও, এই তিনটা গেল, ফোকাস। এখানে হিসাব লাগাও, মাইনাস বি স্কোয়ার বাই টু টু যা 4a স্কোয়ার প্লাস সি বাই এ, ওপারে ছিল 0। বোর্ডে তাকাবা, মিস করবা না। এই মাইনাসটা পাশে গেলে কি হবে? কি হবে? এই প্লাসটা পাশে গেলে কি হবে? লসগু করি, 4a স্কোয়ার, এটা সেম মিলে গেল। উপরে কি লিখবো খালি আমরা? এখানে এ এ একটা কাটলো, আরেকটা থাকবে, 4ও থাকবে, এও থাকবে, 4 দিয়ে সি গুণ, 4ac। আচ্ছা স্যার এইদিকে আপনি একটা স্কোয়ার রাখলেন, তাহলে পরের লাইনে স্কোয়ারটা কি করে দিব? পরের লাইনে স্কোয়ারটা কি করে দেব? সরাই দিব। তাহলে কি হবে একটা স্যার? রুট। স্যার উপরে যদি রুট হয় নিচেরটা রাগ করবে না? স্যার নিচেও কি হবে? রুট, একই না? স্যার উপরে রুটটা করলে আমরা রুট তো বের করতে পারবো না, তাহলে রুট কি হবে? বি স্কোয়ার মাইনাস 4ac। বাট স্যার নিচেরটা করলে 4 থেকে 2 আসবে, এ স্কোয়ার থেকে এ আসবে। পারো কি? আসছো? তাহলে হাত তো সরো। তাহলে এটা কি হবে? এখান থেকে বের করলে x ইকুয়াল টু, এই যে ডেটাটা পাইলাম আমরা, এটা পেলাম বি স্কোয়ার মাইনাস 4ac রুটে, আর নিচে 2a পেলাম। এই যে প্লাস বি বাই 2a ওপাশে গেলে কি হবে? ওপাশে গেলে কি হবে? প্লাস বি বাই 2a ওপাশে গেলে কি হবে? মাইনাস। তাহলে আমি এখানে x এর মান পাবো, কার মান পাবো? x এর মান। ওই পাশে কি ছিল আগের থেকে? কি ছিল? বাই। আর এই যে ডেটা প্লাস এর জায়গায় কি আছে? এটা মাইনাস বি বাই 2a, ওই দিকে, এদিকে কিছু না। আচ্ছা যখনই স্কোয়ার সরাবো আমি প্লাস মাইনাস দিব। স্কোয়ার যখনই সরবে, তোমাদেরকে শিখাইছিলাম না, এক্স স্কোয়ার 36 হলে এক্স প্লাস মাইনাস 6। সো আমি কি দিব? প্লাস এন্ড মাইনাস। আর এই প্লাসটা পাশে গেলে মাইনাস হবে, এটা হয়ে যাবে মাইনাস বি বাই 2। এবার দেখো এই প্লাস পাশে গেলে মাইনাস বি বাই 2 হয়ে যাবে 2a, আর 2a লসাগু করলে হয়ে যাবে নিচেও 2a, উপরে থাকলো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এটা হলো এক্স। তাহলে এক্স এর ভ্যালু আমরা কি পেয়ে গেলাম? দেখো এক্স এর ভ্যালু পেয়ে গেলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2। এটাই হলো এই সূত্রটা যেটা উপরে লিখে দিয়েছিলাম। সো নেক্সট ডে তোমাদের 1.3 6 থেকে 9 চারটা অঙ্ক করবা, প্লাস প্লাস হচ্ছে এই শ্রীধর আচার্যের সূত্রে প্রমাণটাও সলভ করে আসবে, যে কিভাবে এই সূত্রটা এলো, অর্থাৎ এই সূত্রের সাহায্যে নেক্সট ডে আমরা বিভিন্ন অঙ্কগুলো সলভ করব। কোর্সে দেখি 1.4 এর ফার্স্ট ক্লাস স্টার্ট করব। কোর্সে দেখি 1.4 স্টার্ট করার জন্য যেইটুকু কনটেক্সট প্রয়োজন তোমাদেরকে আগের দিনের ক্লাসে দেওয়া হয়েছে, যে মিডল টার্মে যখন কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করা যাবে না, কি বললাম? কিসের মাধ্যমে? মিডল টার্মের সাহায্যে। তখন আমরা এস ডি এ এফ অর্থাৎ শ্রীধর আচার্য ফর্মুলার হেল্প নিতে পারি। এমনকি যেগুলো মিডল টার্মে সলভ করা যাবে সেগুলোকেও আমরা এস ডি এফ এ সলভ করতে পারি। ক্লিয়ার? বলার উদ্দেশ্য হলো, সাপোজ এই একটা সমীকরণ, পরে আমরা শিখবো এই সমীকরণটা মিডল টার্মের মাধ্যমে হোক আর না হোক দেখতে যাব না। তোমাকে যদি কোশ্চেনের হেডলাইনে বলে দেয়, যেমন 2.1 এর হেডলাইন কি আছে পড়ো,
2.1 এ হেডলাইন বলেছে নিচের দ্বিঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে নির্ণয় করো। তাহলে যদি এটা বাস্তব বীজ থাকে আমি মিডল টার্মে সলভ করতে যাব না, কোন প্রক্রিয়ায় সলভ করব? শ্রীধর আচার্য ফর্মুলা সলভ করব। ক্লিয়ার? এবার শ্রীধর আচার্যের ফর্মুলাটা কি ছিল আগের দিন ক্লাসে হয়ে গেছে, স্টিল আমি 2 নাম্বার কোশ্চেন সলভ করার আগে বুঝাই দিব একবার ফর্মুলাটা কি করে আসলো, ওটা না ফর্মুলাটা কি সেটা বলে দিই। 1.1 এ আসে বলছে এই সমীকরণটার সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা যাবে কি না খুঁজে লিখি। তাহলে ক্যালকুলেশনটাকে চেক আউট দিই। 4x², এটা কোন ফর্মুলা পড়েছে দেখো তো, কোন ফর্মুলা? a স্কয়ার মাইনাস ওই পরে গুণ দাও 4x * 2x স্কয়ার 4x * 1 মাইনাস 4x 4x স্কয়ার 2 দুগুণ এটাও 4x এর স্কয়ার মাইনাস 1 কে এদিকে 8x স্কয়ার মাইনাস 4x। দেখো তো 4x স্কয়ার কি হবে? 8x স্কয়ার, ওইদিকে 8x স্কয়ার আর এইদিকে 8x স্কয়ার, তাহলে x স্কয়ার থাকবে আর না, এই মাইনাস 4x কে ওইদিকে নিয়ে গেলে কি হবে? তাহলে আমি পেয়ে গেলাম যে স্যার 8x স্কয়ার, এই 8x স্কয়ার আসলো, এটা গেল আর এটা গেল, স্যার এটাকে নিয়ে আসলে প্লাস 4x, এটা আনলে মাইনাস 1 0, স্যার এই দুটো কাটলো, স্যার থাকলো হচ্ছে 4x মাইনাস 1। এবার শ্রীধর আচার্যের সূত্রের মেন কনসেপ্ট হলো যে সমীকরণটা ax এর স্কয়ার প্লাস bx প্লাস c = 0 আকারে থাকতে হবে। কি বললাম? ax এর স্কয়ার প্লাস bx প্লাস c = 0 আকারে থাকতে হবে, যেটাকে আমরা কি বলি? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এই সমীকরণটাকে এই সমীকরণের সঙ্গে তুলনা করা গেল কি? তুলনা করা গেল না। তার মানে আমরা কি লিখবো লাইনটাকে শুনে নাও, পরে ঢুকবা। 1 নম্বর দিব। এবার লিখবো আমরা যে 1 নম্বর সমীকরণকে কি লিখবো? এত এর সাথে তুলনা করা যায় না। অতএব এই সমীকরণটা লিখবো, অতএব সমীকরণটি শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে সমাধান করা যাবে না। যদি আমি এখানে এটা খুঁজে পাইতাম x স্কয়ারটা, এখানে আছে x স্কয়ার আছে কিন্তু এখানে আছে, যদি আমি এখানে x স্কয়ার খুঁজে পাইতাম তাহলে সমাধান করা যেত। সিম্পল, তোমাকে সমাধান করতে বলো নেই, বলছে করা যাবে কি যাবে না। সো x স্কয়ার তো নাই, যাবে যাবে না। সেকেন্ড ইকুয়েশন 1.2 কি বলছে? সেকেন্ড কোশ্চেন 1.2, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি? কোন ধরনের? আমরা লিখবো এক চল বিশিষ্ট। কি লিখবো? লিখবো হচ্ছে অ্যানসারে এক চল বিশিষ্ট, তারপর দ্বিঘাত সমীকরণের মতো সমীকরণকে আমরা সমাধান করতে পারি। x স্কয়ার জায়গায় তো 2x স্কয়ার থাকতে পারে না, এটা কেমন লিখতে যাবো? কোন ধরনের বলছে? লিখবা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করা যাবে। ওয়েট 1.3 কি বলছে? এই যে সমীকরণটা দেওয়া আছে 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 7 = 0, যেখানে x এর ভ্যালু দেওয়া আছে k প্লাস মাইনাস 12/10 পাওয়া গেলে k এর মান কত? কার মানটা আছে? k। স্যার এখানে a কত? 5। স্যার b কত? 2। স্যার c কত? -7। স্যার ax স্কয়ার bx c আছে, স্যার SDAF করা যাবে? SDAF শ্রীধর আচার্যের ফর্মুলা করা যাবে? যাবে। ডাইরেক্ট লিখবো, এদিকে তাকাও, এখানে 1 নাম্বার দিবা, পরে টুকে নিবা তোমরা, লিখবা 1 নম্বর সমীকরণকে কি লিখবো? শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই। কি করে পাই? তুমি যদি লিখতা যে 1 নম্বর সমীকরণকে
এত এর সঙ্গে তুলনা করে পাই লিখতাম, বাট ওটা লিখতেও পারি আমি, প্রয়োগ করলে ডাইরেক্ট সূত্র লিখবা, ডাইরেক্ট মান লিখবা। আর যদি দেখো 1 নম্বর সমীকরণকে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই, বা এই লাইনটাকে যদি আমি সেকেন্ড লাইনে রাখি, এই লাইনটাকে যদি আমি কার সঙ্গে রাখি, সেকেন্ড লাইনে 1 নম্বর সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের সাথে কি করে পাই, তুলনা করে পাই, যেখানে a কত হবে, a হবে 5, b কত হবে, and c কত হবে। এইবার লিখতে পারি আমি সমীকরণটিকে কি লিখতে পারি, শ্রীধর আচার্যর সূত্র প্রয়োগ করে পাই। এবার ইন্টারেস্টিং জিনিস শুনবা, অতএব x ইকুয়াল টু ফর্মুলা কি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। স্যার আমি মাইনাস বি দিয়ে লিখলাম, তাই তো খুঁজলাম যে abc কি, বুঝবো আমি কি বলতেছি, আমি সূত্রটা লিখলাম তাই তো আমি খুঁজলাম যে a কি b কি আর c কি। এবার তুমি যদি একটু দিমাগ খাটায় একটু টাইম বাঁচাতে চাও, তুমি বললে যে না স্যার আমি কেন লিখতে যাবো, আমার a b মানে কত স্যার, আমার 2 স্যার, আবার b স্কয়ার মানে 2 স্কয়ার মাইনাস 4ac কত স্যার, a হচ্ছে 5 স্যার, c কত স্যার 22 স্যার, 2a a কত স্যার 5 স্যার। আমি ডাইরেক্ট লিখবো, এটা ডাইরেক্ট তুমি লেখো, এইটা তোমার কি abc নেওয়ার দরকার আছে, তুমি ডাইরেক্ট যদি b এর মান বসাও তোমার কি abc লেখার প্রয়োজন পড়বে না, বুঝা গেল কি বললাম। বাট ডাইরেক্ট যদি করতে চাও মাইনাস বি প্লাস মাইনাস, তোমাকে মনে মনে তো পড়তে হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। সো মাইনাস বিটা কি তোমাকে বুঝতে হবে, তো প্লাস 2। তো করতে গিয়ে প্রথম ভুল হওয়ার চান্স থাকবে, কি না, 100% তোমাদের ভুল হওয়ার চান্সেস থাকবে। তাই প্রথমে লিখবা 1 নম্বর সমীকরণকে এর সঙ্গে তুলনা করে পাই, a এত b এত এবং c এত, তারপরে লিখবা SDF প্রয়োগ করে পাই, ফর্মুলাটা লিখলা, এবার মান বসিয়ে দিলাম, ডান। কোনো অসুবিধা করো। এবার দেখো এখান থেকে x ইকুয়াল টু কি পাচ্ছি, -2 প্লাস মাইনাস 2 দুগুণ মাইনাস মাইনাসে প্লাস 4 পাচ্ছে 20 সাথে 5 দুগুণ, আচ্ছা 140 কে যদি আমরা 4 দিয়ে যোগ করি কত হবে, 144। 140 রুট করলে কত হবে, পাক্কা তো। x ইকুয়াল টু কি লিখবো, -2 প্লাস মাইনাস 12/10। এটা কার মান পাইলাম, x এর মান। কার মান পেলাম, কার মান। কোশ্চেনে দেখো x এর মান দেওয়া ছিল, কোশ্চেন দেখো x এর মান দেওয়া ছিল, আমরা কার মান পাইলাম, x এর মান। তাহলে এইটা মানেই তো এইটা, না বুঝলাম না কি বললাম, এইটা মানেই তো এইটা, কারণ এটাও x এর মান, এটাও x এর মান। তাহলে আমি কি লিখবো, যে তুলনা করে পাই, কি লিখবো, তুলনা করে পাই, বা লিখতে পারো অভেদ দুটি থেকে পাই। তাহলে এখানে আমি কি লিখবো, k প্লাস মাইনাস 12/10 ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 12/10। তুমি দেখেই বুঝে গেলে k কত, -2, বাকি সব কেটে যাবে, 10 × 10 10 × 10। নেক্সট লাইন k প্লাস মাইনাস 12 ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 12, এটাও কেটে গেল, তাহলে k কত হয়ে গেল, -2। তাহলে দেখো আমরা কোন সূত্র প্রয়োগ করলাম, সূত্র প্রয়োগ করলাম কিনা। তাহলে এবার তোমরা আমাকে বলো যে 1 এর দাগে 3টা করার পরে 2 এর দাগে 1 এ যদি আসি, এখানে বলেছে 2 এর দাগে 1 হেডলাইনে আগে দেখো যে বীজ বাস্তব কিনা, আগে কি দেখতে বলছে, বীজ বাস্তব কিনা। স্যার এটা আবার কেমন ভাষা, স্যার বীজ বাস্তব কিনা। সো এইখানটা বীজ বাস্তব কিনা, বীজ বাস্তব মানে কি স্যার, বীজ মানে x এর মান। শুনবা, ধরো একটা সমীকরণ তোমরা ক্লাস 7 থেকে পড়ে বা 8 থেকে মিনিটটা পড়ে আসতো, যেরকম অঙ্ক x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, x এর মান কত, তুমি এটাকে ভাঙবা 6 1 কে 6, 6 বিয়োগ 1 করতে পারো, 3 দুগুণ 6, 3 যোগ 2 করতে পারো, চেক করতে হবে কোনটা দিয়ে হবে, হ্যাঁ কি না। তাহলে 3 আর 2 হতে পারে, 6 1 হতে পারে। সো এই 3 আর 2 এটা হচ্ছে বীজ, 6 আর 1 হচ্ছে এটা কি বীজ, বীজ মানে x এর মান। এই বীজ 3 রকমের হয়, কয় রকমের হয়, 3 রকমের হয়, কয় রকমের হয়,
তিন রকমের, ভালো করে বুঝে নেবা। এই বীজ কয় রকমের হয়? তিন রকমের হয়। তিন রকমের কন্ডিশনটা কি কি আছে ধ্যান से শুনবা। প্রথমে বলছে বীজ দুটাই, বিকজ দ্বিঘাত হলে কয়টা অ্যান্সার পাবো? দুইটা পাবো অ্যান্সার। দ্বিঘাত যদি হয় বীজ কয়টা পাবো আমি? দুইটা। বলছে বীজ দুইটা বাস্তব, বীজ দুটো কি আর সমান, একটা কন্ডিশনের জন্য হবে। বীজ দুটি বাস্তব কিন্তু অসমান, আর একটা কন্ডিশনের জন্য হবে। আর বললো বীজ দুটি অবাস্তব, যাকে আমরা বলি কাল্পনিক। কি বলি? এই পার্টটা আমরা ক্লাস 11 এ শিখবো, এখন আমাদের ক্লাস 10 এ হচ্ছে এই দুটো, বাট এটা আমাদের টপিকে আসবে। সো 2 এর 1 হেডলাইন কি আছে? বীজদ্বয় বাস্তব হইলে কি হইলে, তার মানে যদি ফার্স্ট পার্ট হয় এবং সেকেন্ড পার্ট হয় তাহলে মান বের করব, আর বীজদ্বয় অবাস্তব হলে মান বের করতে লাগবে না, ডাইরেক্ট লিখে দিবা বীজ দুটি কি অবাস্তব। এবার বীজ দুটি বাস্তব না অবাস্তব তুমি বুঝবা কি করে? ওর জন্য তোমাকে লাগবে হচ্ছে কি নিরূপক। তোমাকে কি লাগবে? বীজ দুটা বাস্তব না অবাস্তব এটা বের করতে হলে তোমাকে লাগবে কি নিরূপক। ইংলিশে বলে ডিসক্রিমিনেন্ট, ডি দিয়ে লেখা হয়। কি দিয়ে লেখা হয়? ডিসক্রিমিনেন্ট, ডি দিয়ে। নিরূপক। স্যার নিরূপকটা কি স্যার? এই যে আন্ডার রুটের ভিতরে যেটা ছিল না, কি ছিল রুটের ভিতরে? এটাকেই বলা হয় নিরূপক। তার মানে তোমার এই যে বি স্কয়ার মাইনাস 4ac এই মানটা আরেকবার শুনবা, যদি শূন্যর কি হয়? শূন্যর কি হয়? প্রথমে একটা সমানের ক্ষেত্রে বলছে যদি শূন্যর সঙ্গে ইকুয়াল হয় মানে 0 হয়, কি হয়? সাপোজ এটা 0, সাপোজ ভাবে নাও এটা কত? 0, মনে মনে ভাবে নাও 0, তাহলে রুটের ভেতরে 0 0 0 0, তাহলে -2 প্লাস মাইনাস 0 করলে -2ই হবে। -2/10, ভাবো 10টা নাই মনে মনে, তো -2 প্লাস 0 একটা आंसर, আরেকটা आंसर -2 -0, সো -2 প্লাস 0 করলেও যা হবে, -2 -0 করলেও তাই হবে। তার মানে রুটের ভিতরে যদি কি হয়ে যায় 0, তুমি आंसर কি -2 দিতে পারবা? -2 চেঞ্জ তো হবে না। সাপোজ এই 10টা নাই মনে মনে ভাবো 10টা নাই, তো এইটা যদি তোমার কত হয়ে যায় রুটের ভিতরে যদি কি হয়ে যায় তোমার 0, কি হয়ে যায় 0, তো -2 প্লাস 0 করলেও যা হবে, -2 -0 করলেও হবে। তার মানে কি রুটের মধ্যে যদি কি হয়ে যায় 0 হয়ে যায়, তুমি কয়টা বীজ পাবা? একটা। দুটোই পাচ্ছ কিন্তু, একটা প্লাস 0 একটা, দুটোই পাচ্ছ, বাট দুটোতে সমান। -2 প্লাস 0 করলো -2, -2 -0 করলো, তাহলে রুটের ভিতরে মানটা 0 হয়ে যায়। বীজ দুটি বাস্তব কিন্তু সমান। কিন্তু বললো রুটের ভিতরের সংখ্যাটা যদি 1 বা 0 বড় হয়, কার বড় হয়? যেমন এটা 12, 0 বড় কি ছোট? বড়। তাহলে একটা -2 প্লাস বড়, আলাদা आंसर, আর একটা -2 মাইনাস বড়, আলাদা आंसर। বুঝতে পারলাম কি বললাম? সো রুটের ভিতরে যদি 0 বড় হয় তাহলে কয়টা বীজ? কিন্তু আর বলছে যদি রুটের ভিতরের মানটা তুমি 0 ছোট পায়ে যাও, সাপোজ তুমি এখানে -140 পাইলা, কত বাইরে আনতে পারবা তুমি? মাইনাস রুটের বাইরে আনা যায়? ক্লাস 9 এ শিখেছিলাম অমূল্য সংখ্যা, মাইনাস রুটের বাইরে আনা যাবে? যাবে না। তাহলে এটা কি হয়ে যাবে? অবাস্তব বা কাল্পনিক। সো 2.1 এ হেডলাইন কি আছে? বাস্তব বীজ থাকলে আমি চেক করি আসে কিনা। সো চেক করার জন্য লিখতে হবে কি লিখবো? 1 নম্বর সমীকরণকে কি লিখবো? 1 নম্বর সমীকরণকে কি লিখবো? এই আগে এটা ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই, যেখানে a কত 3, b কত 11, আর c কত -4, তাই না? এইবার প্রয়োগ তো পরে করব, আগে কি চেক করব? রুটের ভিতরে একটা বাস্তব না অবাস্তব, তাই তো? আচ্ছা শোনো, অতএব এই যে গ্রিন বক্সটা এটা তোমরা সাইডে খাতার লাস্টে বা
ফুট নোটে টুকে রাখবো, হ্যাঁ এটাকে মাঝখানে আছে মুছবো না আমি, এরপরে এখানে চলে আসতেছি, ঠিক আছে। এবার আমরা দেখব বীজ দুটি, কি বললাম, বাস্তব হলে নিরূপক, কি বললাম, ব্র্যাকেটে কি লিখবো, বি স্কয়ার মাইনাস 4ac হয় 0 এর বড় হবে অথবা 0 এর সমান হবে। লেটস চেক, বি স্কয়ার মাইনাস 4ac কত আসে, বি কত, বি কত 4, এ কত 3, সি কত -4, 11 11 3 4 4 12 48, মাইনাসে মাইনাসে 48 যোগ করলে 169, 0 এর বড় না ছোট, বড়, তাহলে বি স্কয়ার মাইনাস 4ac 0 এর বড়, 0 এর বড় যদি হয় তাহলে কি বাস্তব না অবাস্তব, বাস্তব, 0 এর বড় হলে কি হয়, তাহলে নিরূপক কি হচ্ছে, বাস্তব, 0 এর বড় বললাম তো, 0 এর বড় হলে বাস্তব, হ্যাঁ কি না, তাহলে নিরূপক কি হবে, অতএব নিরূপক কি হবে, বাস্তব, নিরূপক বি স্কয়ার মাইনাস 4ac 0, নিরূপক বাস্তব না বীজ দুটো বাস্তব, নিরূপক বাস্তব না বীজ দুটি বাস্তব, হেডলাইন পরে কি বলেছে, সমীকরণে বীজ দুটি বাস্তব বলে, তাহলে সমীকরণটা নিরূপক 0 এর বড়, ইয়েস অর নো, নিরূপক 0 এর বড়, নিরূপক, এটা নিরূপক কি না 0 এর বড়, নিরূপক 0 এর বড় হলে বীজ দুটি কি হবে, বীজ দুটি বাস্তব, তাহলে এটা 1 নম্বর হয়ে গেল প্রমাণ। তোমাকে বলছে বীজ দুটি বাস্তব হইলে, বাস্তব দেখলাম, প্রমাণ করলাম, এবার বলছে এসডিএ ফর্মুলা অ্যাপ্লাই করে সমাধান আছে না, দেখো দেওয়া আছে বীজদ্বয় বাস্তব থাকলে, আছে প্রমাণ হয়ে গেল, শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে নির্ণয় করে। এইবার তুমি দেখবা এর নিচেরটা আমি এখানে লিখে দিলাম, শ্রীধর আচার্য ফর্মুলা প্রয়োগ করে পাই, ফর্মুলা বলো, মাইনাস বি, ওকে, কথা পাল্টা বানাতে কেউ পাক্কা, আচ্ছা বি এর ভ্যালু বলো, বি এর ভ্যালু 11, শিওর, আচ্ছা বসাই তাহলে মাইনাস বি মাইনাস 11 লিখলাম, তারপরে আবার মাইনাস বি 11 এর স্কয়ার মাইনাস 4, এ কত, সি কত, দেখো এই যে বি স্কয়ার মাইনাস 4ac এই পুরাটা আমরা এখানে করেছি না, কত পেয়েছিলাম 69, এখানে হিসাব আর করবো না, খালি মান, বা তুমি ডাইরেক্ট করতে পারো, ডাইরেক্ট 169 লিখতে পারো এখানে, ডাইরেক্ট, কেন এই মানটা করাই তো হয়ে গেছে না, এই মানটা কত, ডাইরেক্ট করা যাবে, কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট 169 বাই 2, এ কত, পাক্কা তো, মাইনাস 11 প্লাস মাইনাস 169 থেকে 13 বেরোবে, আর 3 দুগুণ 6, তাহলে x এর কয়টা মান পাইলাম, x এর কয়টা মান পাইলাম, একটা হচ্ছে মাইনাস 11 প্লাস 13 দিয়ে, আর একটা মাইনাস 11 মাইনাস 13, মনে পড়ে ক্লাস তোমরা যখন ইয়ে করতে মিডল টার্ম হয় অথবা করতে, হয় অথবা, হয় x কত হবে মাইনাস 11 প্লাস 13 বাই 6, অথবা x কত হবে মাইনাস 11 মাইনাস 13 বাই 6, একবারে বলো, 13 থেকে 11 গেলে কত, 2/6, 1/3 হয়ে গেল, আর এটা মাইনাস 11 মাইনাস 13 মাইনাস 24/6, 4 6 24 মাইনাস 4, তাহলে x এর মান 1/3 ও পাচ্ছি, মাইনাস 4 ও পাচ্ছি, x = 1/3, মাইনাস 4, आंसर বলো কে বুঝবে, একটু বড় হয়ে যাও স্যার, মিডল টার্মে তো ঠিক ছিল, কিন্তু স্যার মিডল টার্মে যদি না হয় তখন কি করবে, যেমন এইটা 3 4 12 12 1 12 1 কে 12 12 বিয়োগ 1 করলেই হয়ে যাচ্ছে, বাট স্যার অনেক অঙ্ক মিডল টার্মে তো হবেও না, পরে আসবো, তাহলে ফার্স্টে কি করব, এই সমীকরণটাকে তুলনা করব কার সঙ্গে, এ কি, বি কি, আর সি কি খুঁজে বের করলাম, এ কত, বি কত, সি কত, এবার চেক করব নিরূপকটা 0 এর বড় না 0 না 0 এর ছোট, চেক করি, বীজ দুটি বাস্তব হলে নিরূপক কি হবে, 0 এর বড় বা ভাই বড় বা সমান, নিরূপক যদি বাস্তব হয় সমান বা বড় হবে, চেক করলাম, নিরূপক কি পাইলাম 169, 169 0 এর বড় না ছোট,
বড় হলে বীজ দুটি কি হবে? এবার বীজ দুটি বাস্তব যদি হয় আমি লিখবো দেওয়া আছে ফর্মুলা প্রয়োগ করে পাই, সূত্র বসাইলাম, মান বসাইলাম, দুটো অ্যানসার পেয়ে গেলাম 1 3 আর -4। বাস, তাহলে বীজ দুটির মান পাই গেলাম। কত কত পাইলাম আমরা বীজ দুটির মান? 1/3 আর -4। এরা বলবে না স্যার -4 তো স্যার বাস্তব না, জিরোর ছোট। বাবা এটা তো বীজ পাইছি আমরা, এটা কি পাইছি? বীজ। আর এটা কি ছিল? নিরূপক। বুঝা গেল? হ্যাঁ, 2.1 পর্যন্ত ঢুকে নাও, তারপরে আমরা 2.2 থেকে স্টার্ট করব। স্টুডেন্ট এবারে আমরা 2.2 নাম্বার সলভ করব। 2.2 এ কি আছে দেখো, x - 2 * x + 4 + 9 = 0। তো সবার আগে আমরা কি চেক করব যে এই সমীকরণের নিরূপকটা কেমন। সমীকরণের নিরূপকটা কেমন? এবার দেখো নিরূপক যদি 0 এর বড় হয় তাহলে কি হয়েছিল মনে আছে? নিরূপক 0 এর সমান, নিরূপক 0 এর বড়, নিরূপক 0 এর ছোট। সমান হলে কি হয়েছিল? বাস্তব আর ব দিয়ে বাস্তব সব দিয়ে সমান। আর 0 এর বড় হলে বাস্তব কিন্তু অসমান, আর 0 এর ছোট হলে অবাস্তব বা কাল্পনিক। আচ্ছা এবার আসি, তাহলে এটা তো সিম্পল, আগে গুণটা করে নি না, x দিয়ে আগে দুটো গুণ, কত হবে রে? তারপর 4x, 2 দিয়ে করলে তারপর প্লাস 0। হিসাবটা করো ফটাফট, কি লিখবো এবার? 2x তারপর প্লাস 1 = 0, তাই তো? 1 নম্বর লিখলাম। এবার দেখো 1 নম্বর কাকে? সমীকরণকে কার সঙ্গে তুলনা করব? এর সঙ্গে, যেখানে a কত? a1, b কত? 2 এবং c কত? 1। এবার আমরা কি বের করব? নিরূপক। নিরূপক কাকে বলি? 4ac, b কত? 2 স্কয়ার - 4, a কত? c কত? 2 দুগুণ 4 - 4। তো নিরূপক যদি 0 হয়, নিরূপক যদি বাস্তব পাবো, তাহলে নিরূপকটা 0, তাহলে বীজদ্বয় বাস্তব পাবো এবং কি পাবো? সমান। তাহলে কোশ্চেনের মধ্যে আছে দেখো, বাস্তব বীজ থাকলে, হ্যাঁ লিখবো বাস্তব বীজ আছে, সমীকরণটির পরে ঢুকে নিবা, শুনে নাও, সমীকরণটির কি লিখবো? বাস্তব বীজ আছে, বাস্তব বীজ আছে লিখলাম। এবার কি লিখবো? শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। কি লিখবো? শ্রীধর আচার্যর সূত্র প্রয়োগ করে পাই। সূত্র বলে ফেলো। x = x = -b + ওকে, এবার মানগুলি বলো ফটাফট। -b এর জায়গায় কি দেব? -2। তারপরে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা পুরোটাই 0 না, ডাইরেক্ট 0 লিখবো, হয়ে গেল। বাই 2 * a কত? 1, 2 * 1, হ্যাঁ কি না? -2 বাই +0 -0 লিখতে হবে। আর লিখতে হবে। তুমি যদি না আসে আমি হয় অথবা করবো, করো। এখানে হয়, এখানে হয় করবো না রে, হ্যাঁ কি না রে? এদিকে হয় করলে এদিকে কি করবো? অথবা। তুমি বললে স্যার আমি x = একবার -2 + 0 দিব, আর একবার x = -2 -0 করতেই পারো তুমি। কিন্তু আলটিমেট -2/2, এটাও কত? -2/2। কেন -2/2 দুটোর ক্ষেত্রেই? নিরূপকটা কি হয়ে গেছে? 0। তো নিরূপক যদি 0 হয়, বোর্ডে ফোকাস দাও। 2 1 কে 2 1 কে, এখানে কত পাইলাম? x এর মান -1, এখানে কত পাইলাম? অতএব আমি লিখব x = কত? -1, কেন? বীজদ্বয় কি ছিল? আর কি ছিল? সমান পাইলাম। সমান পাইলাম কি না? কত পাইলাম? -1 আর -1। এবার স্যার তাহলে সবই অঙ্কতে আমরা বীজদ্বয় বাস্তব পাবো, নিরূপক তো 0 বড় হবেই, 0 ছোট হতে পারে না? হতে পারে। কোনটা হতে পারে? লেটস সি, 3 নাম্বারটা দেখি। সূত্র বলো, a - b হোল স্কয়ার, a স্কয়ার - 2ab প্লাস 2 * x, 3 দুগুণ 4 4 16x এর স্কয়ার, 4 দুগুণ 8 3 -24 - 2 কত হলো?
26। তৃতীয় দিকে 9 থেকে 6 গেলে, তাহলে আমি এখান থেকে কি লিখবো? 1 নম্বর সমীকরণকে কি লিখবো? সেম লিখবো, লাইনটা তুলনা করে পাই, হ্যাঁ কি না? লাইনটা সেম লিখবো, যেখানে a ইকুয়াল টু 16, b ইকুয়াল টু, c ইকুয়াল টু, এবার চেক করবো কাকে? নিরূপক মানে কত? হৃদয়। b মানে কত? দেখছো ধ্যান? স্যার এইদিকে সুজয় -4, a মানে কত? আর c মানে কত? মাইনাসে মাইনাসে 26 স্কয়ার করলে 576, মাইনাসে মাইনাসে 4 16 64, 64 গুণন 3, 64 গুণন 3 কত হবে? 192। সবই প্লাসেই আছে, এটা প্লাসই, 6 2 8 9 7 16 2 হাতে 1 768। যাকে নিরূপক 0 এর বড়, নিরূপক কার বড়? 0। অতএব বাস্তব বীজ আছে, বাস্তব বীজ আছে। তারপর আবার কি করবা? এই ফর্মুলা ফেলবা, মান বসাবা, তারপরে অ্যানসার বের করবা। কি প্লাস 1 মানে এখন করবা। স্যার এটাও বাস্তব বীজ আছে, তাহলে এরকম করতে করতে কোনো একটা তো পাবো যেটা নিরূপকটা কার ছোট হবে? 0 ছোট। কি করে বুঝবা? ভেরি গুড, -2 -4 মাইনাস অ্যানসার পাবা। ক্লিয়ার? তোমাদের কাজ হবে এখন, আগে আর বাড়িতে দুটোই শুনবা। বাড়ির হোমওয়ার্ক হচ্ছে 1.1 এর 1 থেকে নিয়ে 2 এর 9 পর্যন্ত। 1.1 এর 1 থেকে নিয়ে 2, হ্যাঁ 1 করতে লেসন 1.4, এই যে 1.1 আছে না? আছে না? 1.1 থেকে 2 এর 9, এটা কি করবা বাড়িতে? হোমওয়ার্ক। তো হোমওয়ার্কটাই তোমার কি হইতে পারে? কেন ডাবল খাটবা? ইজি অঙ্ক হলো। এখন এটা ক্লাস ওয়ার্ক করবা, আর আরেকটা গিফট হবে ক্লাস ওয়ার্কের সঙ্গে। এটা কি থাকবে? ক্লাস গিফট। ক্লাস ওয়ার্কের গিফটটা কি? খুঁজে বের করো কোন অঙ্কে নিরূপক 0 এর ছোট হচ্ছে। স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা কোশ্চেন দেখি 1.4 এর 3.1 নম্বর কোশ্চেন থেকে সলভ করব। 3.1 নম্বর কোশ্চেনে কি আছে দেখো, সাথী একটা সমকোণী ত্রিভুজ আঁকছে। কি আঁকছে? একটা সমকোণী ত্রিভুজ, যার আমরা 3টা বাহু থাকে জানি সমকোণী ত্রিভুজের, তাই না? একটা ভূমি, একটা উচ্চতা আর একটা অতিভুজ। একটা ভূমি আর একটা উচ্চতা আর একটা অতিভুজ। একটা ভূমি, একটা উচ্চতা আর একটা অতিভুজ। 3টা পার্ট থাকে সমকোণী ত্রিভুজ বা 3টা বাহু থাকে। বলছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। ধরে নিচ্ছি ক্ষুদ্রতম বাহুটা হচ্ছে ভূমি, যেটা হলো x, তাহলে অতিভুজ হয়ে যাবে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ থেকেও 6 বেশি। দ্বিগুণ করলাম 2x প্লাস 6 বেশি প্লাস 6, কিন্তু উচ্চতা বলছে ওই অতিভুজের থেকে 2 কম। দেখো দেওয়া আছে 2x প্লাস 6, এখান থেকে 2 বিয়োগ করলে 2x প্লাস 4। তাহলে ভূমি পাইলাম, অতিভুজ পাইলাম আর উচ্চতা পাইলাম। আমরা জানি সমকোণী ত্রিভুজের কি জানি আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কয়ার সমান সমান কি হয়? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজ কত? 2x প্লাস 6 এর হোল স্কয়ার। লম্ব কত? 2x প্লাস 4 এর হোল স্কয়ার। ভূমি কত? x এর স্কয়ার। বাস, এইবার এটাকে সূত্রে ফেলে দিবা, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার আর x স্কয়ার। যতগুলো x স্কয়ার আছে একদিকে, সংখ্যাগুলি একদিকে, এই যুক্ত পদ একদিকে। মিডল টার্মও করতে পারো, সিধারও করতে পারো। হেডলাইন কি বলবো? তিনের হেডলাইন, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করো। তাই আমাদেরকে এটা কোন সূত্র দিয়ে করতে হবে? শ্রীধর আচার্যের সূত্রটা দিয়েই সমাধানটা করতে হবে। এই অঙ্কটা পুরো ডিটেইলস এ করাচ্ছি না, পরের অঙ্ক থেকে ডিটেইলস এ করাচ্ছি। 3.2 তো বাড়িতে ট্রাই করবা, না পারলে নেক্সট ডে করবে। 3.2 বলছে যদি দুই অঙ্কের একটা ধনাত্মক সংখ্যাকে, কি বলছে? দুই অঙ্কের একটা ধনাত্মক সংখ্যা, বলে ফোকাস দাও। ধরো একটা ধনাত্মক সংখ্যা নিলাম 52, দুই অঙ্কের কিনা, একটা এককের ঘরের অঙ্ক আর একটা
ধনাত্মক বলছে প্লাস নেব, ওই ধনাত্মক সংখ্যাটাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হয় 190। দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের কথা না, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তার মানে দশকের ঘরের যে অঙ্কটা ওটা এককের ঘরের কি বললো, ডাবল। তাহলে একটা একককে যদি আমরা x ধরি, দশক কি হবে, 2x হবে, হ্যাঁ কি না? তাহলে সংখ্যাটি কি হবে কে বলতে পারবা? আগের দিন শিখাইছিলাম সংখ্যা বের করার সূত্র, দশককে 10 দিয়ে গুণ, একককে 1 দিয়ে গুণ, মাঝখানের যোগ। 20x প্লাস x হয়ে গেল 21x। এটা হলো সংখ্যা। ইয়েস অর নো? লেখো। ধরি দুই অঙ্কের ধনাত্মক সংখ্যাটি, ধরি দুই অঙ্কের ধনাত্মক সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি হলো x। ধরি দুই অঙ্কের ধনাত্মক সংখ্যাটির এককের ঘরের অঙ্কটি হলো x। নিচে লেখো অতএব এককের নিচে লেখো, এককের ঘরের অঙ্কটি হলো x। এত লিখতেছো তো, এটা লেখো না। এককের ঘরের অঙ্কটি হলো x, কমা, ঠিক নিচে লেখো x এভাবে লেখে, হ্যাঁ নিচে লেখো দশকের ডট 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 ডট, অর্থাৎ দশক দ তালবেশ ক, এবার ডট ডট দিয়ে দাও, দশকের ঘরের অঙ্কটি হলো 2x। তারপরে সংখ্যাটি বলে এইটা লেখো, এই 3 লাইন, সংখ্যাটি সমান সমান 21x এগুলো বলবো। হ্যাঁ, সংখ্যাটি সমান সমান এতটা লেখো। নেক্সট যাবো। এরপরে কি বলেছে দেখো, ফার্স্টে আসি, বলছে সংখ্যাকে, ফার্স্ট লাইন, সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে সংখ্যা কত, এককের ঘরের অঙ্ক কত, তাহলে দেখো প্রশ্ন অনুযায়ী দেখো সংখ্যাটিকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে, দেখো এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। সংখ্যাটিকে উহা এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। হলো অ্যাকর্ডিং টু কোশ্চেন হয়ে গেল। সংখ্যাটা হচ্ছে স্যার 21x, লিখে নাও। এককের ঘরের অঙ্ক হচ্ছে x, লিখে নাও। ওটা দিয়ে গুণ করলাম, করে নাও, সমান সমান 189। বলে এইটুকু কি বুঝো না? এটা বুঝলাম। সংখ্যাটাকে এককের ঘরের অঙ্ক দিয়ে কি করলাম, গুণ করে কত পাবো, বুঝলাম? শিওর? আচ্ছা, এই 21 গুণ আছে, ওই পাশে গেলে কি হবে, x6 গুণ করলে 189 ভাজিত 21, 9 দিয়ে কাটবে, তাহলে x স্কয়ার কত পাইলাম মৌসুমী, x 9 হলে x স্কয়ার 9 হলে x কত, 3। অঙ্কটা শেষ। এখানে যে এককের ঘরের অঙ্ক 3, দশকের ঘরের অঙ্ক 6, এখানে সংখ্যাটা কত হচ্ছে 6 আর 3 মানে 60, 60 যোগ 63, উত্তর মুখোমুখি হইলো, কিন্তু হেডলাইন কি বলছে, x স্কয়ার 9 কে এদিকে নিয়ে আসবো, -9 0। স্যার x যুক্ত পদ নাই তো 0 * x লিখবো। স্যার সমীকরণটা পাইলাম, হ্যাঁ পাইলাম। ax স্কয়ার প্লাস bx প্লাস c = 0 পাইলাম।
স্যার ফর্মুলা বলছে এরকম রাখতে হবে, ইয়েস অর নো। স্যার এক্স স্কোয়ার আছে, স্যার সি আছে, হ্যাঁ কি না? এটা এটা গেল -9 তো। স্যার কিন্তু এটা আছে bx, এখানে x আছে নাই? x আছে কি? x ছিল পুরো লাইনে কোথাও? দেখো এখানে স্কয়ার x আছে, তো 0 ইনটু x করলাম, ইয়েস অর নো? স্যার এরপর লাইনটা কি লিখি? সুজা মাথা ঢুকলো কি বললাম? কি বললাম বলো তো? তাড়াতাড়ি বলো কি বললাম? তাড়াতাড়ি বলো কি বললাম? বলো রে ফটাফট। bx এর জায়গায় ox বসলে কেন 0x কেন? কারণ মাঝখানে কোনো x নেই। x যুক্ত পদ ছিল না। গুড। এবার দেখো, দেখছো তো লাঠির নাম বাবাজি, ভোলে বাবা। দেখো তাহলে কি লিখবো? 1 নম্বর সমীকরণটিকে 1 নম্বর সমীকরণটিকে x এর স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই, যেখানে a কত, b কত, c কত, -9। তারপরে কি লিখি আমরা? শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করে পাই। সূত্রটা লিখে দিচ্ছি, নিজেরা সলভ করবা। x equal to minus b plus minus 2 by b square minus 4ac by 2a। এখান থেকে একটা x পাবা প্লাস 3, আর একটা x পাবা -3। -3 কি হবে? বর্জনীয়। কেন? হেডলাইন ছিল ধনাত্মক, তাই -3 টা বর্জনীয়, x হয়ে যাবে 3। বাস, চাইছি কি आंसर? এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। आंसर লিখবো, অতএব এককের ঘরের অঙ্কটি হলো 3। SW লিখে রাখো। কিছু বুঝলা? এটা একটা ফর্মুলা, মিডল টার্ম তুমি এখানে স্কয়ার সহলে √9 হয়ে যেত, 3 পেয়ে যেতা। বাট অনেক অঙ্কে ধরো x² + 2x - 9 থাকে, তখন মিডল টার্ম করা যাবে না, এরকম স্কয়ার করে করা যাবে না। তখন কি করব আমরা? তো বিজ্ঞানী আসলে, একজন বিজ্ঞানী, ডেঞ্জার वाला বিজ্ঞানী, কি নাম? শ্রীধর আচার্য। উনি বললেন যে একটা ফর্মুলা দিচ্ছি আমি, এটা প্রমাণটা আগের ক্লাসে পড়েছি আমরা। এই ফর্মুলার মধ্যে ABC বসায় দাও, ডাইরেক্ট x এর মান পাই। বুঝলা? এটা বুঝে গেছো? স্মার্ট। নেক্সট 3.3 করবো মৌসুমি। 3.3 শিওর? ওকে, শুনবা ভাস্কর। 3.3 কোশ্চেনটা পড়ছি। সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। এটা হচ্ছে অনিক, আর এটা হলো সালমা। এটাকে সালমা ধরে নিচ্ছি। অনিকের গতিবেগ x মিটার প্রত্যেক সেকেন্ড, তাই আসে মনে হয়, দেখো তো, হ্যাঁ মিটার পার সেকেন্ড। অনিকের কত হয়ে যাবে? x প্লাস, সালমার হয়ে যাবে x প্লাস 1 মিটার প্রতি সেকেন্ড। ইয়েস অর নো? a ফর অনিক, s ফর সালমা। অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড, সালমার গতিবেগ স্যার সালমাকে যদি x ধরি, অনিক কত হবে? আরে স্মার্ট আছো। 180 মিটার দৌড়াতে গিয়ে কত মিটার? অনিকের থেকে সালমা আগে পৌঁছাবে, হ্যাঁ অবভিয়াসলি গতিবেগ বেশি সালমার। কত আগে পৌঁছাবে? 2 সেকেন্ড আগে পৌঁছাবে। সময় শুনবারে, গতিবেগ সমান সমান কি হয়? তাহলে এবার সময় লাগবে। সময় ইকুয়াল টু কি হবে? কোনাকুনি গুণে যাবে, দূরত্ব বাই। এটাকে মাথায় কি করে নিবা? একদম সফট, একদম এসডি কার্ড নিবা, নতুন একটা প্রজেক্ট করে দিবা। এই লেসনে 4টা অঙ্ক পাবো এটা নিয়ে। এটা নিয়েই 4 নাম্বার মনে হয় দূরত্ব ইকুয়াল, তাই না? দূরত্ব, সময় ইকুয়াল টু কি হচ্ছে? দূরত্ব বাই গতিবেগ। স্যার দৌড়ানো যে শুরু হইলো, এখানে সালমা ছিল, অনিক ছিল, আর সালমা ছিল, ছিল না? শুরু হয়ে গেল। কি আগে পৌঁছাবে? জিতে গেল। এটা হচ্ছে পজিশন।
কত সময় আগে পৌঁছাবে? 2 সেকেন্ড। স্যার এই ডিসটেন্সটা কত ছিল? 180। স্যার দূরত্ব হলো 180 মিটার, ডি ফর ডিসটেন্স বা দূরত্ব। স্যার এবার বললো কার টাইম বেশি লাগবে, সালমান না অনেক? কত বেশি লাগবে? 2 সেকেন্ড। তাহলে এইদিকে আমি অনেক রাখবো, এইদিকে আমি সালমান রাখবো। অনেক বললো, অনেকের হচ্ছে দূরত্ব কত, 180। গতিবেগ কত, সালমান দূরত্ব কত, 180। সালমান গতিবেগ কত? 180। স্যার দূরত্ব বাই গতিবেগ মানে সময়, কার সময়? অনেক। স্যার দূরত্ব বাই গতিবেগ মানে সময়, কার সময়? কার সময় বেশি, অনেকে না সালমান? অনেকের সময় বেশি লাগবে না, অত স্লো কচ্ছ, সময় বেশি লাগবে। দাঁড়িয়ে পড়লে একদিকে অনেককে বসে, একদিকে সালমাকে। অনেক বললে দেখ আমি বেশি সময় নিয়েছি, 2 সেকেন্ড। তো সালমাকে 2 সেকেন্ড করে দেবো, যোগ করবো, তাহলে সমান হয়ে যাবে। এতে এমনি ভারী হয়ে গেছে 2 সেকেন্ড, বুঝলাম না? বুঝলাম না? তাহলে এটাকে এদিকে নিয়ে আসি, বেশ অন্য 180 বাই এক্স মাইনাস 180 বাই এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 প্লাস 2 করে লই। এরকম অঙ্ক করাইছিলাম মনে পড়ে? 180 দিয়ে দুটো গুণ একইবারে করাবো আমি। মাইনাস 180 এক্স প্লাস প্লাস ইজ ইকুয়াল টু 2 উড়াই দিলাম এটা। উপরে কত? 100 আর নিচে x x যোগ করলে x এর স্কয়ার প্লাস x x x ইজ ইকুয়াল টু 2 2 1 কে 2 90 80 90 1 কে 90 কোথায় করে দিই? তাহলে x স্কয়ার সেম x স্কয়ার প্লাস x ইজ ইকুয়াল টু 90, হ্যাঁ কি না রে? তাহলে x স্কয়ার প্লাস x মাইনাস 90 ইকুয়াল টু যাবে 0। তারপরে কি লিখবো? এক নম্বর সমীকরণকে এর সঙ্গে তুলনা করে পাই, যেখানে a হচ্ছে 1, b হচ্ছে 1, c হচ্ছে, তারপরে SDA ফর্মুলা অ্যাপ্লাই করে পাই। করে ফেলো, করে লেখো। ধরি অনিকের গতিবেগ, x মিটার পার সেকেন্ড। ধরি অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড, অতএব সালমার গতিবেগ কি হবে? x প্লাস 1 মিটার পার সেকেন্ড। এবার লেখো নেক্সট থার্ড লাইন। প্রতিযোগিতার দূরত্ব 810 মিটার, 180 মিটার। প্রতিযোগিতার দূরত্ব 180 মিটার। এবার লেখো আমরা জানি, এই বক্স লিখে দাও, আমরা জানি সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ হলো। এবার নিচে লেখো 100 প্রশ্ন অনুযায়ী 180 মিটার দৌড়াতে হলো অনিকের সময় সালমার সময় থেকে 2 সেকেন্ড বেশি। এই লাইনটা লেখো, অনিকের সময় সালমার সময় থেকে 2 সেকেন্ড বেশি। ডান। অতএব লিখে এইখান থেকে শুরু করো, এই যে এখান থেকে শুরু করে এতটা, তারপরে আবার এই লাইন করে ফেলো। পরে 3.8 করবো আমরা, 3.8 সেম না? হর্ষিরা 3.8, তাহলে হোমওয়ার্ক দিয়ে একবার 3.8 টা সেম আছে। সালমা অনিকের জায়গায় সুপার ফাস্ট ট্রেন আর এক্সপ্রেস ট্রেন, তাই না? 1 মিটার পার সেকেন্ডের জায়গায় বলছে 15 কিমি বেশি, দূরত্ব দেওয়া আছে, একদম ডিট্টো অঙ্ক। 3.8, হ্যাঁ এটা কি করে আসা? বাড়ি থেকে হোমওয়ার্ক করে আসবা। 3.4 এ আসি, 3.4। আমাদের পাড়ায় একটা বর্গক্ষেত্রাকার পার্ক আছে। তারপরে তোমাদের পাড়ায় আছে আয়তাকার পার্ক। চলো ঠিক আছে, বর্গাকার ধরি। ওই পার্কের একটা বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, এই সোমবারে ধরে নাও এটাও এক্স, এটাও, আর একটা পার্ক বানাতে বলছে, কিন্তু আগে যেটা এক্স ছিল ওর থেকে আরো 5 কি করতে বললো?
বড় করতে বললো এবং ওই পার্কের বাহুর দৈর্ঘ্য 3 মিটার কম। 3 মিটার আগে যত ছিল একটু কমাই দিলাম, এটা যত ছিল ওখান থেকে 3টা আউট, তাহলে x মাইনাস 3 সরে গেল। ওকে, তাহলে নতুন দৈর্ঘ্য কত রে? x plus 5 নতুন প্রস্থ কত? ওকে, ক্ষেত্রফল বলছে, তাহলে এবার আমরা গল্পে এরকম করে আসি। দেখো নি, দৈর্ঘ্য কত, প্রস্থ কত, ক্ষেত্রফল কত, x into 5 দৈর্ঘ্য কত, x plus 5 প্রস্থ কত, ক্ষেত্রফল কত? 17 আরে দৈর্ঘ্য গুণ প্রস্থ, শেষ। দৈর্ঘ্য গুণ, তোমার কি মনে হয় এর ক্ষেত্রফল বেশি না এর ক্ষেত্রফল বেশি? জ্যোতিষ, তুমি কি ভবিষ্যৎবাণী করতে পারো? বইয়ে লেখা আছে, দেখো। বলছে একটা আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের 78 বর্গমিটার কম হলে কে বেশি? তাহলে কে বেশি? মাইরে ভূত ভাগাই দেবো। আয়তক্ষেত্র, একটা আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের পার্কের ক্ষেত্রফল বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। বুঝলে না? এটা বর্গাকার ক্ষেত্রফল, এটা আয়তাকার ক্ষেত্রফল। হইলো? আবার বলছিলেন, এটা ভালো করে শুনবা ধ্যান সে। 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটা আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা, বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল এর দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। কে কম? তাহলে এদিকে কত যোগ করবো? বুঝে গেল? বর্গক্ষেত্রাকার ক্ষেত্রফল যত আছে, আয়তক্ষেত্র বললো বর্গক্ষেত্রে ডবল করো, ডবল করলাম, ভালো কথা। ডবল করার পরে দেখলাম এই 78 কম, তাহলে এদিকে 78 কি করে দেবো? যোগ করে দেবো। বুঝো নাই? আবার বুঝাবো, আবার আবার বলছে এটা বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, এটা আয়তাকার। আয়তাকার পার্কের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ডবল, ডবল করার পরে দেখলাম এটা 78 কম, এটা যোগ করে দিলাম, সমান হয়ে গেল। ঠিক আছে? ওকে, এখানে x স্কয়ার দিব আর এখানে কি দিব রে? x plus 5 into x পরে ঢুকবো, হ্যাঁ, 2x এর স্কয়ার গুণ দাও। তাড়াতাড়ি বলো, আর লেখাটা আগে শেষ করবা। x square 3 ছিল, হ্যাঁ, 2x সবাইকে এক ধারে নিয়ে আসো। 5 থেকে 3 গেলে প্লাস 2 পাশে আসলে 78 15 63, এদিকে আসলে 2 থেকে একটা x স্কয়ার গেলে মাইনাস 2x মাইনাস 63 সমান সমান 0। 7 9 9 বিয়োগ 7, একটা অ্যান্সার আসবে প্লাস 9, একটা আসবে মাইনাস 7, কিছু একটা আসবে। হ্যাঁ, আমি সেটাই শিখাচ্ছি যে মিডল টার্ম করলে তো 3 লাইনে শেষ, কিন্তু কি করতে হবে এটাকে? কবে করবা? কোথায় করবা? কবে করবা? বাড়িতে করবা নাকি? ঠিক আছে, যাকে লিখবা 1 নম্বর সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাবো, যেখানে a মানে হচ্ছে -2 না 1, b মানে -2, c মানে, তারপরে x এর ভ্যালু সূত্র ফেলে করে দিবে। পারবা? দেখো, ধরি বর্গক্ষেত্রাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ধরি বর্গক্ষেত্রাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x মিটার। ধরি বর্গক্ষেত্রাকার পার্কের প্রতিটি বাহুর দৈর্ঘ্য x মিটার। হইল কত মিটার? অতএব বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল সমান সমান x স্কয়ার বর্গমিটার। নিচে লেখো ডট ডট দাও না, বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল সমান সমান x স্কয়ার বর্গমিটার। হলো দাঁড়া রে, ওয়েট। এবার লেখো আয়তাকার পার্কের দৈর্ঘ্য x প্লাস 5 মিটার, আয়তাকার পার্কের দৈর্ঘ্য x প্লাস 5 মিটার, কমা
প্রস্থ নিচে লেখো হ্যাঁ প্রস্থ x মাইনাস 3 মিটার কমা নিচে লেখো অতএব ক্ষেত্রফল সমান সমান এই যে বক্সে বলা হয়েছে এটা গুণ করে দাও ক্ষেত্রফল সমান সমান এত বর্গমিটার ক্ষেত্রফল সমান সমান x প্লাস 3 ইনটু x মাইনাস 5 বর্গমিটার তাই তো এবার লেখো প্রশ্নানুযায়ী হয়েছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ডান ইনটু 3 ইনটু 2 ইজ ইকুয়াল টু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস 78 ও প্লাস 78 তারপরে এখান থেকে শুরু করো এতটা কভার দিয়ে হোমওয়ার্ক আজকের মধ্যে এতটুকুই থাকবে 6 এর দাগের এরপরে যে 5 6 7 9 3 এর দাগের 5 6 7 9 চারটা অঙ্ক নেক্সট ডে করব মনে থাকবে আর কেন বললাম না হ্যাঁ হোমওয়ার্ক ওকে স্টুডেন্ট আজকের ক্লাসে আমরা কোশ্চেন দেখি 1.4 এর 3.5 থেকে স্টার্ট করি 3.5 নম্বর কোশ্চেনটা কি বলা আছে শোনো বলেছে আমাদের গ্রামে প্রলয় বাবু তার আয়তাকার ক্ষেত্রের জমিতে লঙ্কা গাছ লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনেছে আগে এইটুকু বুঝি প্রলয় বাবুর কি আছে একটা আয়তক্ষেত্রাকার জমি ওর মধ্যে উনি লঙ্কা গাছ লাগাবেন কতগুলি লঙ্কা গাছ কিনে নিয়ে এসেছেন মার্কেট থেকে 350টি লঙ্কা গাছ মার্কেট থেকে কিনে এনেছেন কতগুলি এইভাবে উনি কিছুটা সারি বরাবর কিছুটা কলাম বরাবর ঠিক আছে স্তম্ভ বরাবর এবং সারি বরাবর লঙ্কা গাছ লাগাবেন কিন্তু সেই লঙ্কা গাছ লাগাতে গিয়ে তিনি প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে বেশি গাছ লাগান অর্থাৎ ধরে নিচ্ছি এরকম একটা সারি দুইটা সারি তিনটা সারি চারটা সারি করতে করতে অনেকগুলো সারি আছে একই না এরকম অনেকগুলো সারি থাকবে ইয়েস অর নো তো 1 2 3 4 করতে করতে ধরে নিচ্ছি মোট কয়টি সারি আছে এক্সটি সারি আছে কয়টা সারি এক্সটা সারি এক্স মানে এখানে একটা সারি দুইটা সারি 3 নম্বর সারি 4 নম্বর সারি করতে করতে দেখলো যে এক্সটা সারি ধরো না মনে মনে 100টা সারি এরকম কয়টা সারি আছে এইবার বলো তো এই সারিতে কয়টা গাছ লাগাইলো যদি আমরা 100টা সারি হয় গাছ লাগাচ্ছে কয়টা ধরো এরকম করে হয় না যে 1 নম্বর সারি এটা 2 নম্বর সারি এটা 3 নম্বর সারি এইটা এরকম করতে 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 মোট কয়টা সারি মনে মনে ভেবে নিচ্ছি আমরা 100টা তাহলে এই একটা যে সারি এই সারি কয়টা গাছ লাগাইছে এর মধ্যে কোশ্চেনটা করো বলছে প্রত্যেকটা সারিতে তার সারি সংখ্যা থেকেও 24টা করে বেশি গাছ লাগালো 124টা তাহলে একটা সারিতে কয়টা গাছ লাগাইছে তাহলে যদি আমার সারি মোট কয়টা হয় এক্সটা তাহলে এই সারিতে মোট গাছ কয়টা লাগাইছে 1 নম্বর সারিতে x প্লাস 24টা একই না 2 নম্বর সারিতেও x প্লাস 24টা 3 নম্বর সারিতেও x প্লাস 24টা মোট কয়টা সারি x টা সারি তাহলে একটা সারিতে যদি x প্লাস 24টা হয় দুইটা সারিতে ইনটু 2 তিনটা সারিতে ইনটু 3 x সারিতে ইনটু x তারপরেও দেখলো লঙ্কা গুনলো দেখলো আরে আমার তো তাও 10টা চারা বেশি আছে কয়টা এবার ওর পাশে দেখলো আরো 10টা বেশি তাহলে ও যতগুলা মার্কেট থেকে আনছিল এখানে সব লাগাই নিল প্লাস 10টা ওর হাতে আছে মোট কয়টা হয়ে গেল 350 বলো কে বুঝবে এটা গুণ করতে হবে না x স্কয়ার প্লাস 24x প্লাস 10 350 কে এদিকে নিয়ে চলে আসো ওয়েট 340 শূন্য হয়ে গেল এবার কোশ্চেনে হেডলাইন দেখা দেওয়া ছিল যে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে বা উৎপাদকের সাহায্যে প্রয়োগ করি এটা কি উৎপাদকে যাবে 340 কে ভেঙে কত আনতে হবে 24 দুই দিয়ে কাটলে কত হবে 170 85 517 হয় কি না স্যার 17 দুগুণ
আর 5 দুগুণ 34 বিয়োগ 10 বাস হয়ে গেল। একটা প্লাস একটা মাইনাস, চলে আসবে মাইনাসটা পড়ার জন্য প্লাসটা দিব। গল্প তাহলে কি লিখবা, বাড়িতে লিখবা বা পরে লিখবা। ধরি মোট সারি রয়েছে xটি এবং এক একটা সারিতে গাছ রয়েছে x প্লাস 24টি। অতএব মোট চারা গাছ লাগানো হয়েছে আয়তাকার জমিতে x প্লাস 24 ইন্টু x, কিন্তু আরো 10টি সারি চারা গাছ বেশি আছে। অতএব প্রশ্ন অনুযায়ী এইটা প্লাস এটা সমান সমান 350। বুঝে গেল? পারবো? নেক্সট কোশ্চেনে আসি। 3.6, তাই তো? 3.6 কি বলেছে শোনো। জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। কে কাজ করে? জোসেফ আর কুন্তল কারখানায় কাজ করে। জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। ধরে নিচ্ছি একটা জিনিস বানাইতে কুন্তলের টাইম লাগে x, জোসেফ বললো 5 মিনিট কম, তাহলে x মাইনাস 5 মিনিট। ইয়েস অর নো? যেহেতু কুন্তলের জোসেফেরটা কি বলছে কম, তাই কুন্তল জোসেফে ইসলাম মাইনাস করে, কম যেহেতু বলছে। ঠিক আছে স্যার। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টা জিনিস বেশি তৈরি করলো। কয় ঘন্টা কাজ করলো? দুজনই কাজ করলো। কে বেশি তৈরি করলো? কতগুলি? 6টা। এবার শোনো, আমরা দেখলাম যে 1 মিনিটে মানে একটা জিনিস, ফার্স্ট কোশ্চেনটা দেখলাম যে জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটা জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। কটা জিনিস তৈরি করতে? একটা। তাহলে আমি লিখতেই পারি, শুনে নাও, যে ধরি, লিখে নাও, ধরি এটার জন্য এক পেজ ছেড়ে দাও, এটা শুরু করো। ধরি একটি জিনিস তৈরি করতে কুন্তল সময় নেয় x মিনিট। দাঁড়ি একটি জিনিস তৈরি করতে জোসেফ সময় নেয় x মাইনাস 5 মিনিট। তাহলে বলবা এবার প্রথমে লিখবো আমরা জোসেফের ক্ষেত্রে, লিখে নাও, যে কোনো একটা লিখলেই হবে, জোসেফ ও কুন্তল। সো জোসেফ এর ক্ষেত্রে দেখো x মাইনাস 5 মিনিটে তৈরি করে কয়টা জিনিস সুজয়? x মাইনাস 5 মিনিটে জোসেফ কয়টা জিনিস তৈরি করে? একটা জিনিস তৈরি করতে কত টাইম নেয়? কত? x মাইনাস 5। একটা জিনিস তৈরি করতে x মাইনাস 5 মিনিট সময় নেয়। তাহলে x মাইনাস 5 মিনিটে কয়টা জিনিস তৈরি করে? ওকে বলতে দাও, কয়টা তৈরি করে? একটাই তো তৈরি করবে না। শোনো এবার, x মাইনাস 5 মিনিটে তৈরি করে একটি জিনিস। আচ্ছা, জোসেফ কত ঘন্টা কাজ করছিল? তাহলে মিনিটে আছে 6 ঘন্টা। কত মিনিট? 6 ঘন্টা কত মিনিট? 60 গুণন 5, না বুঝলো না? হ্যাঁ, 60 গুণন 6 360। x মাইনাস 5 মিনিটে তৈরি করে একটা জিনিস 360 মিনিটে তৈরি করবে 1/x মাইনাস 5 ইন্টু 360টি জিনিস। কে তৈরি করলে এটা? এবার কুন্তলের ক্ষেত্রে x মিনিটে তৈরি করে কয়টা জিনিস? একটা জিনিস। তাহলে 360 মিনিটে, কেন ও 6 ঘন্টা কাজ করেছিল কিনা? হ্যাঁ কিনা? 360 মিনিটে তৈরি করবে, 360 দিয়ে গুণ করে দেব এতটি জিনিস। এবার 6 ঘন্টা এদিকে জোসেফ বানালো, এদিকে কুন্তল বানালো। তোমার কি মনে হয় কে বেশি বানাইছে? 6 ঘন্টা কাজ করার পরে কে বেশি জিনিস বানাইলো? কেন? কারণ একটা জিনিস বানাইতে জোসেফ কম টাইম নেয়। একটা জিনিস বানাইতে জোসেফ কম টাইম। তাহলে জোসেফ যদি একটা জিনিস বানাতে কম টাইম, সাপোজ ধরো তুমি
এই কাপটা বানাবা, তুমি নিচ্ছ 10 ঘন্টা, আর একজন নিচ্ছে 9 ঘন্টা। যে 9 ঘন্টা টাইম নিচ্ছে, কম টাইম নিচ্ছে, তাহলে ওকে যদি আমি 3 দিন 4 দিন কাজ করতে দিই, ও তো তোমার থেকে বেশি জিনিস বানাচ্ছে না, তুমি তো টাইম বেশি নিয়ে নিচ্ছ। কথা বুঝলো না কি বললাম? সো কে বেশি জিনিস বানাচ্ছে? জোসেফ। কতগুলি? 6টা। কত ঘন্টায়? 6 ঘন্টা। 6 ঘন্টা হিসাব করে নিলাম আমি। 6 ঘন্টা জোসেফ, এতগুলা। 6 ঘন্টা কুন্তল, এতগুলা। তাহলে কুন্তলের জিনিস বেশি কি জোসেফের জিনিস বেশি? জোসেফের বেশি। তাহলে সমীকরণের দুই দিকে, মন দিয়ে শুনবা, সমীকরণের দুই দিকে, একদিকে রাখলাম হচ্ছে আমি জোসেফকে, আগে রাখলাম, আর একদিকে রাখলাম আমি কুন্তলকে। কার জিনিস বেশি, জোসেফের না কুন্তলের? জিনিসটা কার বেশি, জোসেফের না কুন্তলের? ভাবে চিন্তা বলবা, কার জিনিস বেশি? জোসেফের। সমান সমান হবে এটা? কুন্তলকে 6 যোগ করলে এবার হবে কি সমান। সাইড চেঞ্জ করি, আশা করি এইবার তো পারবারে। এইবার পারবা কি না? লসাগু করা, এটা লসাগু করে নিবা, কোনাকুনি গুণ করবা, আবার বজ্র গুণ করবা, হয়ে যাবে। সো ইট উইল বি অলসো হোমওয়ার্ক। এগুলো একদমই সোজা, বাড়িতে ট্রাই করো, যদি ফেসে যাও বলবা, নেক্সট ডে বুঝাই দেবো, ঠিক আছে? আর কি সমস্যা? এরপরে হচ্ছে এই দুটো স্লাইড গেল। 8 নাম্বারটা হোমওয়ার্ক দিয়েছিলাম, 8 নাম্বারটা পারছো? 3-এর 8 হোমওয়ার্ক দিয়েছিলাম, পারছো? আচ্ছা, থাকলো 2টা, 7 আর 9। এই নেক্সট স্লাইডে করে দিচ্ছি 7 আর 9। স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার প্রত্যেক ঘন্টা। স্থির জল মানেটা কি? এনিওয়ান বলতে পারবো কি স্থির জল মানে? হ্যাঁ, অর্থাৎ জলের কোনো নিজের গতিবেগ নাই, জলের নিজের গতিবেগ নাই। এই যে নৌকাটা আছে, এই নৌকার গতিবেগ আছে, হ্যাঁ কি না? নৌকার গতিবেগ কত? নৌকার গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার প্রত্যেক ঘন্টা, তাই তো? হ্যাঁ কি না? এরকমই তো হয় না মোটামুটি। সরি ওই দিকে তো এই দিকটা এরকম হবে। এই নৌকার গতিবেগ বললো 8 কিলোমিটার পার আওয়ার। কখন? জল যখন স্থির থাকবে। নৌকাটা 1 ঘন্টা 8 কিলোমিটার গেল, বাট জলের একটা গতিবেগ থাকবে, দেওয়া আছে কি? বলছে নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেলে স্রোতের বেগ কত ছিল? অর্থাৎ ধরে নিচ্ছি যে যখন নৌকাটি এইদিকে যাচ্ছে, তখন 1-2টা বা তখন কি হবে, স্রোত নৌকাকে কি করবে, আরো বেগে নিয়ে চলে যাবে। যখন নৌকা এদিকে যাচ্ছে, স্রোত ওকে আরো স্পিডে কি করবে, ওই একই দিকে নিয়ে যাবে। বাট যখন নৌকা স্রোত এদিক থেকে আসতেছে আর নৌকা এদিক থেকে যাওয়ার চেষ্টা করতেছে, তখন নৌকা এদিক থেকে যাবে, স্রোত ওকে কি করবে, ধাক্কা দিয়ে একটু ওর গতিবেগটাকে কমায় দিবে। নৌকাটা আগে যাবে, বাট নৌকাটা যত স্পিডে যাওয়ার চেষ্টা করবে, স্রোত একটু ওকে কি করবে, স্পিডটাকে কমায়, স্লো মোশনে পাঠাবে। বুঝলাম কি বললাম? তাহলে যখন যাওয়ার সময়টাকে বলি অনুকূল, আসার সময়কে কি বলি, প্রতিকূল। যাওয়ার সময়টাকে কি বলি, অনুকূল, আসার সময়টাকে কি বলবো? সো অনুকূলে যখন আমরা যদি ধরে নেই যে নৌকার ছাড়া খালি স্রোতের বেগ কত, x কিলোমিটার প্রতি ঘন্টায়, তখন অনুকূলে বেগ কি হবে, কে বলবা? x প্লাস 8 কিলোমিটার প্রতি ঘন্টা, হ্যাঁ কি না? অনুকূল। আর প্রতিকূলে বেগ কি হবে? x মাইনাস 8 কিলোমিটার প্রতি ঘন্টা। হয়ে গেল ভুল। x কার বেগ ছিল? স্রোত। x তুমি বড় করলা, আর 8 কার ছিল? নৌকা। তুমি কম করলা। স্রোত যদি বেশি হয়, নৌকা তো উল্টে মামারে পৌঁছে যাবে। বুঝলে না কি বললাম? স্রোত যদি বেশি হয়, নৌকা উল্টে আসতে পারবে? ও পিছায় উল্টে মামারে চলে যাবে। তাহলে কি হবে? নৌকার তো কিছু আছে, দেখ না, নৌকা তো স্রোতটা কাটা আগে আসবে না, তো কার বেগ বেশি, নৌকাটা স্রোত?
স্রোত এই যে, নৌকা নৌকার বেগ বেশি, নৌকার আগে যাবে, কার বেগ বেশি? নৌকা কত ছিল? 8। তাহলে আমি x থেকে মাইনাস করব না 8 থেকে মাইনাস করব না 8 থেকে মাইনাস করব। সো একটা হবে 8 প্লাস x, এটা বুঝে নিবা, আর একটা হবে 8 মাইনাস x, এখানে 8 বড় x এর থেকে। ডান। সো এটাই বললাম যে ট্রিকি এই জায়গাটাতেই, এই জায়গাটাই স্টুডেন্টরা ভুল করে, x মাইনাস 8 করে রেখে দেয়, শুনবা, আর x প্লাস 8 করে রেখে দেয়। শুনে নাও এবার, ধরো অ্যান্সার এরকম আসবে +12 -8, এরকম আসার কথা, কি আসার কথা? +12, কিন্তু ওইদিকে অ্যান্সারে আসে -12 + 8। এবার স্টুডেন্টের মাথায় হাত, যে পাশের জন্য -12 + 8, আমার +12 - 8, বুঝলে আমি কি বললাম? বিকজ সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, তো অঙ্কের ফ্রেমিং এরকমই, যে অ্যান্সার সেম, প্লাস নিলেও যা আনসার, মাইনাস নিলেও তাই আনসার, কিন্তু মানে x কে আগে রাখলেও যা আনসার, আর 8 কে আগে রাখলেও তাই আনসার, কিন্তু অ্যান্সার ওইদিকে +12 - উল্টা বলতে হবে। বুঝতে পারছো কি বুঝলা? তাহলে লেখো, ধরি জলের গতিবেগ হলো x কিলোমিটার প্রতি ঘন্টা। ধরি জলের গতিবেগ, জল লিখতে পারো, স্রোত লিখতে পারো, যাই লেখো, x কিলোমিটার প্রতি ঘন্টা। হয়ে গেল। নিচে লেখো দেওয়া আছে, নিচে লেখো দেওয়া আছে স্থির জলে, দেওয়া আছে স্থির জলে নৌকোর গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা। দেওয়া আছে স্থির জলে নৌকোর গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা কি পেলাম? স্রোত পেলাম আর নৌকা পেলাম। কার বেশি, নৌকা না স্রোত? নৌকা। পাশে এইটা লেখো থার্ড ব্র্যাকেটে, এই জিনিসটা, যেহেতু থার্ড ব্র্যাকেটে 8 বড় x, নৌকার গতিবেগ বড়। এবার নিচে লেখো অনুকূলে কমা, এরকম করে অনুকূলে কমা, কমা দিয়ে নিচে লেখো। শুনবা মন দিও, হ্যাঁ? তোর অনুকূলে যায় কত ঘন্টা যায়? বই কি বলছে দেখো, 5 ঘন্টায়। কত কিমি যায়? তাহলে আমি ঘন্টা দিয়েও করতে পারি, কিমি দিয়েও করতে পারি। ঘন্টা দিয়ে করি, ঘন্টা দিয়ে করি। দেখো অনুকূলে 1 ঘন্টায় নৌকাটি যায়, 1 ঘন্টায় নৌকাটি যায়। তোমাদের কি মনে হয় অনুকূলে 1 ঘন্টা নৌকাটি কি করবে? শুধু 8 যাবে না 8 + x যাবে? 8 দেখো 8 + x কিমি, 8 + x কিমি, প্লাস 1 ঘন্টা যায় 8 + x কিমি। এবার আমাকে বলো তো 5 ঘন্টা কত যায়? 5/8 ইনটু হয়ে যাবে না, বাই কেন হবে? নিচে লেখো 5 ঘন্টা যায় 5 × x + 8 কিমি। হয়ে গেল। 5 ঘন্টা কি করলো? গেল, আবার আসবে তো। আসার সময় 5 ঘন্টা আসতে পারবে? বললো আসার সময় দেখো স্রোতের প্রতিকূলে 22 কিমি। আচ্ছা ওয়েট, ও মোট 5 ঘন্টাতেই গেল আর আসলো, তাহলে ঘন্টা দিয়ে করতে পারবো না, কিলোমিটার দিয়ে করবো। দুটো লাইন লিখলাম না, ওই লাইন দুটো নিচের লাইনটা কাটো, উপরের লাইন ঠিক আছে। 1 ঘন্টা যায়, উপরের লাইনটা কি লিখেছি? 1 ঘন্টা যায়, তাহলে এটাকে পাল্টি করে এবার এরকম লেখো, ওই লাইনটা থাক। 8 + x কিমি যায়, আবার লেখো 8 + x কিমি যায় 1 ঘন্টা। যাওয়া আসা নিয়ে মোট 5 ঘন্টা, কেমন? 8 + x কিমি যায় 1 ঘন্টা। এবার আমাকে বলো তো, তাহলে 1 কিমি যাবে কত ঘন্টায়? অনুকূলে, ধ্যান से বোর্ডের দিকে তাকাও, অনুকূলে এই লাইনটা তোমরা লিখেছো যে শুনবা 1 ঘন্টায় যায় কত কিমি? 1 ঘন্টায় যায় 8 + x কিমি লিখেছো। এটাকে পাল্টি মারে লিখতেই পারি যে 8 + x কিমি যায় কত ঘন্টায়? 8 + x কিমি যায় কয় ঘন্টায়? 1 ঘন্টায়। তাহলে এটাকে আমরা এমন লিখতে পারি যে 1 কিমি যায় 1/8 + x ঘন্টায়, একই না? সবুজ দিয়ে করলাম কেন? নিড নাই লেখা। এবার শোনো,
তাহলে কত কিমি গেল অনুকূলে? 15। ভেরি গুড। তাহলে 15 কিমি যায় 15/8 প্লাস x ঘন্টা। এই যে আমরা করলাম না সময়ের ফর্মুলা, সময়ের ফর্মুলা কি হয়? সময়ের ফর্মুলা কি? দূরত্ব বাই গতিবেগ। ওটাই তো করলাম পুরায়। তো ডাইরেক্ট করতে পারো অনুকূলে যাওয়ার মোট সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ 115/8 প্লাস x। এর প্রতিকূলে কি হবে? 22 দেওয়া আছে, তাহলে প্রতিকূলে 22/8 মাইনাস x। দুটোকে যোগ করলে কত পাবো? 15/8 প্লাস x আর 22/8 মাইনাস x যোগ করলে কত? সমান করে যোগ করলে কত? বই পড়ো। 5 ঘন্টা সমান সমান 5। বুঝা গেল? তো এটা কিভাবে করবে? এভাবে করবে না, শর্টকাটে করবা। শর্টকাটে কিভাবে করবা? শর্টকাটে শর্টকাটে করলে এই লাইনটা লিখছো, এই লাইনটা লিখছো, এই লাইনটা লেখা দরকার আছে? ডাইরেক্ট লেখো 15 কিমি যায় 15/8 প্লাস x ঘন্টা। শর্টকাটে বাড়িতে করে নিবা, যখন লেখায় যখন দিলাম বাড়িতে করে। এবার লেখো প্রতিকূলে। যে একটা শর্টকাট লেখায় না বড় লং কাট থাকে। প্রতিকূলে শর্টকাটে করে দিচ্ছি। প্রতিকূলে তুমি লং কাট বাড়িতে করবা, তোমার ইচ্ছা। হলো? হ্যাঁ? প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত ছিল? 22 আর গতিবেগ 8 মাইনাস x ঘন্টা। বাস শেষ। প্রশ্নানুযায়ী অ্যাকর্ডিং টু কোশ্চেন, এটা হচ্ছে সময়ের ফর্মুলা। সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। এই দুটা যে গেল আর আসলো, মাঝি ক্যালকুলেট করলো, তাই না? তাই ক্যালকুলেট করলো, স্টপ ওয়াচে দেখলো কত ঘন্টা লাগলো? 5 ঘন্টা। আশা করি বাকিটা পারবা। এক লাইন খালি বলে দিচ্ছি, 8 প্লাস x 8 মাইনাস x এর কি করতে হয়? লসাগু যখন যাবে না কি করতে হয়? গুণ করতে হয়। গুণ করলে কোনাকুনি গুণ করবা। 15 দিয়ে 8 মাইনাস x প্লাস 22 দিয়ে 8 প্লাস x ইজ ইকুয়াল টু 5। 5 এর নিচে কিছু নাই, তো 1। উপরে 15 দিয়ে গুণ, 22 দিয়ে গুণ, নিচে প্লাস দিয়ে মাইনাস দিয়ে সূত্র পড়বে, উপরে ক্যালকুলেশন করে তারপরে কোনাকুনি ক্রস গুণ করবে। এটাকে 5 দিয়ে এটাকে 1। ডান। লাস্ট কোশ্চেন নাম্বার 3 পয়েন্ট কত রে? 9। স্টার্ট করবো। শিওর? চলো। ঘরে তোমরা হয় এই পাটা ভাবে করবা না এইভাবে মিলাই করবা না, বুঝলে? আমি তো মিলাই শিখাই দিলাম, লং কাটও শিখাই দিলাম আর শর্টকাটও শিখাই দিলাম, ঠিক আছে? কিন্তু শর্টকাটে করলে পাশে কি লিখতে হবে? সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। 9 নম্বর অঙ্কটা আরো ডেঞ্জার। চাল কিনতে যাব, ডাল কিনতে যাব, মাছ কিনতে যাব, বাজারে যাব। রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিলোগ্রাম মাছের যা দাম, ডালের দাম তার থেকে 20 টাকা কম, আর চালের দাম তার থেকে আরো 20 টাকা কম। এবার শোনো, কে বাজারে গেল? রেহানা। কি কিনতে গেল? চাল, ডাল, মাছ। ধরে নিচ্ছি ফার্স্টে সব থেকে কম কোনটা? বলছে প্রতি কিলোগ্রাম মাছের যা দাম, ডালের দাম তার থেকে কম। মাত্র মাছটাই সবার কম, সবার বেশি। তো মাছ ধরলাম কয় টাকা? x টাকা প্রতি কেজি মাছের দাম হইলো। এবার বলছে মাছের দাম যদি x হয়, ডালের দাম বললো 20 টাকা কম, তাহলে x মাইনাস 20 টাকা প্রতি কেজি। এটা প্রথমেরটা হলো ফিশ, নাকি না? মাছ প্রথমটা কিসের দাম? মাছের দাম। তারপর একটা চালের দাম হইলো। সো ডালের দাম বললে x মাইনাস 20 এবং চালের দাম বললো, এবং চালের দাম প্রতি কিলোগ্রাম 40 টাকা কম। কার থেকে? x মাইনাস 20 থেকে 40 কম নাকি x থেকে 40 কম? এর জন্য পুরো কোশ্চেনকে আবার পড়তে হবে। রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিলোগ্রাম মাছের যা দাম, ডালের দাম তা থেকে প্রতি কিলোগ্রাম 20 টাকা কম, এবং চালের দাম প্রতি কিলোগ্রামে 40 টাকা কম। তাহলে x মাইনাস 40 টাকা পার কেজি হয়ে গেল। মাছ কিনলো
ডাল কিনলো, চাল কিনলো। মাছ, ডাল, চাল, পিকনিক। রেহানা 240 টাকার মাছ, কয় টাকার মাছ কিনলো? বাড়িতে এসে যখন হিসাব করবে বলবে আমি তো 240 মাছ কিনলাম, তাই না? 240 ডাল কিনলাম। কত টাকার ডাল কিনলাম? 240 ডাল কিনলাম। এবং মোট যে পরিমাণ মাছ ও ডাল পাইলাম, হ্যাঁ, 280 টাকায় 280 টাকা দিয়ে চাল কেনার পরিমাণের সঙ্গে সমান। অর্থাৎ বাড়িতে এসে না দিমাগ লাগাই, ও আমি তো 240 মাছ কিনলাম, ওজন করি তো, আর 240 ডাল কিনলাম, ওজন করি। তাহলে এই দুইটাকে কি করলো, ভালো করে শুনবা, এই দুটাকেও বাটখারার মধ্যে ভরলো। কিসে ভরলো? বাটখারার মধ্যে ভরলো। ও কিসের জন্য? ওজন করলো। কিসের জন্য? ওজন করে দেখলো এই দুটা যত কিলোগ্রাম আসতেছে সমান সমান এই ওজন। মাথার উপরে কি বললাম? সমান সমান এর একার ওজন। এখানে যত কিলোগ্রাম আসবে এই ওজনটা যোগ করে সমান সমান এর একার ওজন। তাহলে এখানে কতখানি ওজন পাইছি, এখানে কতখানি ওজন পাইছি, দুটোকে কি করব? যোগ করে সমান সমান কি করব? এর ওজন। তাহলে এইবার আমরা তো স্যার জানি যে 1 কেজি পাচ্ছে কয় টাকা দিয়ে, হ্যাঁ কি না? x টাকায় পাচ্ছে কয় কেজি? কি পাচ্ছে এটা? মাছ। মন দিয়ে শুনবা, x টাকায় পাচ্ছে কয় কেজি? 1 টাকায় পাচ্ছে কত কেজি? 1/x, yes or no? 240 টাকায় পাচ্ছে 240/x কেজি। কি পাইলো এই টাকা দিয়ে? মাছ। এখানে লিখে নেবা, ফিস যেহেতু করা আছে লিখলাম। ডাল সেম ভাবে x - 20 টাকায় পায় কত কেজি? x - 20 টাকায় পাচ্ছে কত কেজি? 1 টাকায় পাবে কত কেজি, নাকি না? তাহলে কয় টাকা কিনছিল? 240 টাকা। এদিকে 240 টাকায় পাবে কত কেজি? 240/x - 20 কেজি। ভালো কথা। এই দুটাকে বাটখারায় ওজন করবে, হ্যাঁ কি না? বাট এই দুটাকে ওজন করবে, এই দুটো ওজন কার সঙ্গে সমান হবে বললো? এই দুটো ওজন কার সঙ্গে সমান হবে বললো? চালের সঙ্গে। এবার চালেরটা বের করি তাহলে, তাই না? এবার দেখো চালের ক্ষেত্রে কি করলো? x - 40, হ্যাঁ কি না? x - 40 টাকায় কিনলো কত কেজি? 1 কেজি। তাহলে 1 টাকায় কিনবে 1/x - 40 কেজি। 280 টাকায় কিনবে 280/x - 40 কেজি। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন বললো 240 টাকায় যেই পরিমাণ কি কিনলো? মাছ কিনলো, প্লাস 240 টাকায় যেই পরিমাণ ডাল কিনলো, প্লাস সমান সমান হয়ে যাবে কি? 280 টাকায় যেই পরিমাণের চাল কিনলো। বুঝতে পারলাম? তাহলে এখানটা ফার্স্টে ফিশ কত লিখবো? কতখানি মাছ কিনলো? 280/x। ডাল কিনলো কতখানি? ওটাই দেখলাম, বলো কি? 240/x। ডাল কিনলো x - 20, আর মাছ কিনলো, চাল কিনলো 280/x - এটা হলো অ্যাকর্ডিং টু কোশ্চেন। ক্লিয়ার? এবার কি করবো আমরা? লসাগু করবো, কোনাকুনি গুণ, ওটা ওইদিকে, এদিকে হিসাব করবো, এটাকে আবার নিয়ে আসবো। তারপরে যেমন এখানে কোনাকুনি গুণ করবো না, লসাগু করে এটা কোনাকুনি গুণ করে দেবো। পারবা? কে বলছো করে দিতে হবে? হাত তোলো। দেখো ঠিক আছে, করেই দিই। লাস্ট অঙ্ক তোমরা কি মনে রাখবে? 240 দিয়ে এটা গুণ। যদি না বুঝতে পারো বলবো, হ্যাঁ? মাইনাস প্লাস 240 দিয়ে x গুণ, একই না রে? একই না? আর 280/x - 40 কথা না? 240 into x, এটাও 240x। একবারে করো 240x 240x কত হয়ে গেল? কত? 480। আর 240 into 20, 24 × 48, আর এখানে ডবল জিরো আছে। শেষ। নিচে x গুণ করলে আর x আর 20 গুণ করলে 2x = কত হচ্ছে এদিকে? 280/x - 40। yes or no? হ্যাঁ কি না রে? গুণ করি এবার। এই কথা বলো না। ফার্স্টে কত আছে? কোনটা? এটা নিচ্ছে x² -
কত আছে ফার্স্টেরটা বলে দেখবার, কত আছে ফার্স্টেরটা বলো রে, x স্কয়ার মাইনাস 20x কত দিয়ে গুণ করব, সমান সমান কি আছে 480, এক কাজ করি 480 কমন নেই কেমন, তাহলে এখানে কি থাকবে একটা 1x আর এখানে 1 আর 0 है কি না, x মাইনাস 10 বুঝো নাই, শিওর বুঝলা কি বললাম, 480 কমন নিয়ে নিলাম তো 10 থাকবে না, তা শূন্য থাকবে 10, শূন্য কাটলাম 4 সাথে 28, 4 12 48, 7 আর 12, এবার গুণ করে দেখো 7 দিয়ে গুণ করলে কি হবে 7x এর স্কয়ার, 7 দিয়ে 20 করলে 140, 12 ইনটু x কি হয়, এদিকে নিয়ে আসো মাইনাস, প্লাস এর মাইনাস 12 ইনটু 10 120, এদিকে নিয়ে আসো প্লাস 120, এদিকে 0, এদিকে হিসাবটা করে ফেলো 7x এর স্কয়ার 140 152, হ্যাঁ স্যার x minus 40 টা কোথায় গেল? কোথায় গেল কোনটা, স্যার এই 280 এর মধ্যে x minus ও শিট, এটা এখানে গুণ করা থাকবে না, ঠিক x minus 40 টা কই গেল, ও x minus 40 তো থাকবে তো, লিলেনটা গেল, তাহলে 7 দিয়ে আবার গুণ দেই, 7x এর স্কয়ার মাইনাস 7 দিয়ে 20 করলে 140x ইজ ইকুয়াল টু 12 থাকে এদিকে তোমার সেম জায়গাটা, x minus 10 x দিয়ে দিলে গুণ, হ্যাঁ কি না, কত হয় রে x স্কয়ার মাইনাস 40x 10 দিয়ে করো মাইনাস 10x মাইনাস প্লাস 400, ইয়েস ইয়েস না, বুঝলাম না কি বললাম, এইদিকেও তুমি উড়ে যাও, দেখা হচ্ছে না, এবার হিসাব করো 7x এর স্কয়ার মাইনাস 140x ইজ ইকুয়াল টু, এটা সব গুণ হবে না 12 ইনটু x স্কয়ার মাইনাস 40 মাইনাস 10, হ্যাঁ মাইনাস 50 ইনটু 12, 5 বরং 60 মাইনাস 600 x 400 ইনটু 12 4 বরং 48 ডাবল জিরো, সবাইকে একদিকে, এক কাজ করো এইদিকে যারা আছে ওই পাশে ভাগায় দাও, জিরো করে দাও, হয়ে গেল, এটা প্লাস আছে কি হয়ে যাবে মাইনাস 600 এদিকে আছে, এটা মাইনাস আছে কি হয়ে যাবে প্লাস 48 এদিকে আছে, থাক হইলো, ইয়েস 12 থেকে 7 গেলে 600 থেকে 100 গেলে 500, আরো 40 গেলে 460, তাহলে মাইনাস 460 প্লাস 480, তুমি এখান থেকে যদি 5 কমন নাও নিতে পারো, তোমার যদি মনে হয় যে স্যার 5 কমন নেব নাও, তাহলে x স্কয়ার মাইনাস 5 নং 45, 5 দুগুণে 10 শূন্য প্লাস 5 নং 45, 3 শূন্য 5 6 30 960 হয়ে গেল, হ্যাঁ কি না, 5 এদিকে আসলে ভাগ 0/5 0, খালি এইটুকু থেকে গেল, এইটুকু কত x স্কয়ার মাইনাস 92x কত মাইনাস কত 92x প্লাস 960 সমান 0, মিডল টার্ম করবা নাকি স্কয়ার করবা, কিসে করবা, আর কোনো বক্তব্য আছে, কিছু বলবা কেউ, 2 দিয়ে 120, 2 দিয়ে 60 লাগবে হচ্ছে 92, 2 দিয়ে 30, 2 দিয়ে 15, 3 দিয়ে 5 বানাও 92, 3 5 15 যেমন 30, 30 দুগুণে 60 হয়ে যাবে, বাকিটা কি করবে বাড়িতে, নাম চেঞ্জ হলে চেঞ্জ করবা, ক্যালকুলেশনটা সেম থাকবে, এটা হচ্ছে প্রসেস, বড় আছে কিন্তু এই অঙ্কটাই সব থেকে বড়, একটু টাইম নিয়ে সলভ করতে হবে, কারো কোনো আদার্স প্রবলেম বুঝাইতে হবে।